السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله، لا خالق إلا الله ولا مالك إلا الله، لا محيي إلا الله ولا مميت إلا الله، وحده لا شريك له، لا نظير له ولا مثل له ولا مثال له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: لا تدخلوا الجنة جسد غذي بالحرام، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. شكرا لك الشريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন, যথা সময়ে আমাদের রিজিকের ব্যবস্থা করতেছেন এবং রব্বুল আলামিনের হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদের মতো পবিত্র জায়গায় আসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সকল কিছু দান করেন। আমাদের যত প্রয়োজন আছে সকল প্রয়োজনীয় বিষয়গুলোর ব্যবস্থা মৌলিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন করেন। যদিও দুনিয়াবি কিছু চেষ্টা আমরা করি, কিন্তু বাস্তবিক পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন দিলে তবেই আমাদের চেষ্টাটা সফল হয়ে কিছু অর্জন করতে পারি। না হলে আল্লাহ রাব্বুল আলামিন যদি না দেন, আমরা যতই চেষ্টা করি না কেন সফল হওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। হে আমার প্যারা বান্দারা, হে মানব জাতি, উ'বুদু রাব্বাকুম, তোমরা দুনিয়ার বিভিন্ন দিকে না দৌড়াইয়া, দুনিয়াবি ছোট ছোট মালিকের দিকে না দৌড়াইয়া তোমাদের রব আল্লাহর দিকে দৌড়াও, তোমাদের রব আল্লাহর ইবাদত করো। কে তিনি? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকেই সৃষ্টি করেন নাই, তোমাদের পূর্ববর্তী যত লাখো লাখো কোটি কোটি মানুষ দুনিয়া থেকে চলে গেছে তাদেরকেও সৃষ্টি করেছেন। তোমাদের পরবর্তীতেও যত মানুষ দুনিয়াতে আসবে সকলকেই তিনি সৃষ্টি করেছেন। শুধুমাত্র মানুষ না, সকল কিছু তিনি সৃষ্টি করেছেন। ওই রবের ইবাদত করো। সৃষ্টি তোমাদেরকে কেন করলেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, খোদা ভীরু হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো।
আর খোদা ভীরু হয়ে মুত্তাকি হয়ে যখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছবে, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। তো যিনি আমাদেরকে সৃষ্টি করলেন, আমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করলেন, তিনি হলেন রব। আরো পরিচয় দিচ্ছেন, الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم الذي جعل لكم তোমাদের রব তোমাদেরকে কতটা বেশি মহাব্বত করেন দেখো, একটু চিন্তা করো, একটু গবেষণা করে দেখো। আল্লাযী জাআলা লাকুম, যিনি তোমাদের জন্য বানিয়ে দিয়েছেন আল আরদা ফিরাশা, পুরা পৃথিবীর পুরা জমিনকে তোমাদের জন্য বিছানা বিছায়া দিয়েছেন, বিছানা বানিয়ে দিয়েছেন। তোমরা একজন মাত্র মেহমানের এক রাত্র মেহমানদারি করবে, এক রাত্র ঘুমানোর ব্যবস্থা করবে, সেটাও তোমাদের জন্য কষ্টকর হয়ে যায়, তোমাদের অনেকের জন্য বিরক্তিকর হয়ে যায়। আর রব্বুল আলামিন তোমাদেরকে কতটা বেশি মহাব্বত করেন, কোটি কোটি মানুষদের জন্য পুরা পৃথিবীকে বিনামূল্যে বিছানা বানিয়ে দিয়েছেন। তোমাদের রব তিনি। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء, শুধু জমিনকে বিছানা বিছায়া দিয়েই শেষ করেন নাই, বিছানা বানায় দিয়েই শেষ করেন নাই, নিচে বিছানা লাগবে, উপরে একটা ছাদ লাগবে। এজন্য এত বিশাল আসমানকে ছাদ হিসাবে তোমাদের জন্য বানিয়ে দিলেন। ওয়াসসামাআ বিনাআ, তোমাদের সকলের জন্য আসমানকে ছাদ বানায় দিলেন বিনামূল্যে, কোনো ধরনের মূল্য তোমাদের কাছ থেকে নিতেছেন না। আবার এমন কুদরতিভাবে বানাইলেন যে এর কোনো পিলার কোথাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ক্ষমতাওয়ালা, কিভাবে সেটা আটকায় রাখছেন। তো রবকে চিনায় দিতেছেন, ওই রবের ইবাদত করো। এরপরে বলতেছেন, যেটা আমার মূল মাকসাদ বলা, وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। দুনিয়ার জমিন একসাথে উর্বর করবে, একসাথে সব জায়গায় পানি পৌঁছাবে, এমন কোনো ক্ষমতাওয়ালা দুনিয়ার বুকে কেউ নাই, আসমানেও নাই, আমি আল্লাহ ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দ্বিতীয় কোনো শক্তি নাই পুরা পৃথিবীকে একসাথে ভিজিয়ে দিবে। পারবে কেউ? কোনোভাবেই সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وأنزل من السماء ماء, দেখো আমি তোমাদেরকে কতটা বেশি মহব্বত করি। রৌদ্রের তাপে তোমাদের জমিন যখন ফেটে চৌচির হয়ে যায়, একেবারে অনুর্বর হয়ে যায়, কোনো ধরনের ফল সেখান থেকে উৎপন্ন হয় না, এমন অবস্থা যখন হয়ে যায়, وأنزل من السماء ماء, তোমাদের রব এমন ওই মুহূর্তে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, বৃষ্টি বর্ষণ করে পুরা জমিনকে উর্বর বানায় দেন। আর তোমরা সেখানে যায় একটু বীজ বপন করে আসো, একটু বীজ ছিটায় আসো, এরপরে বীজটা কি সোজাভাবে পড়লো না উল্টাভাবে পড়লো সেটাও তোমরা দেখতে যাও না। সব কিছু ঠিকঠাক করে রব্বুল আলামিন সেখান থেকে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেন। فأخرج به من الثمرات رزقا لكم, এই বৃষ্টি বর্ষণ করে জমিনকে উর্বর করে সেখান থেকে তোমাদের জন্য বিভিন্ন ধরনের ফসল, বিভিন্ন ধরনের ফল তোমাদের জন্য উৎপন্ন করে দেন, যেগুলা তোমরা খাও, তোমাদের পশু পাখি খায়।
আরও বিভিন্ন ধরনের জীবজন্তু যেগুলা খেয়ে যায়। ফালা তাজআলু লিল্লাহ আনদাদান ওয়া আনতুম তা'লামুন। অতএব তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে সমকক্ষ দাঁড় করায়ও না। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, এই সব বিষয়গুলো যিনি করলেন না তিনি আল্লাহ। আর এটা যেহেতু কেউ পারবে না, অতএব ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কাউকে স্থির করো না, কাউকে আল্লাহর সাথে শরীক করো না। তো এখান থেকে আমার মূল নেওয়ার উদ্দেশ্য হলো ওয়া আনজালা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, সকল রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেন, এই কথাটা বোঝানো আমার উদ্দেশ্য। তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের রিজিকের ব্যবস্থা করেন, এই রিজিকের ক্ষেত্রে দুই ধরনের রিজিক হয় বলছিলাম, মনে আছে আপনাদের? গত সপ্তাহে বলেছিলাম, মনে আছে আপনাদের? দুই ধরনের রিজিক কি কি? হালাল, হারাম। শরীয়ত নির্দেশিত পন্থায় অর্জন করবেন সেটা হালাল, অবৈধভাবে শরীয়তকে বাদ দিয়ে অর্জন করবেন সেটা হলো হারাম। সে হালালটা আমাদেরকে গ্রহণ করতে হবে, হারামটা দূরে সরাইয়া দিতে হবে। এটাও রব্বুল আলামিন বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব সকল, সকল মানুষদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ইমানদার আলাদা না, সকল মানুষদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। জমিনের মধ্যে যে সমস্ত রিজিকগুলা তোমাদের জন্য দান করেছি, এই রিজিক থেকে তোমরা খাও, তবে হালালান তাইয়্যিবা, হালালটা খায়ো, হারামটা খায়ো না। তাইয়্যিবান, পবিত্রটা খাও, অপবিত্রটা খেও। কেউ আল্লাহকে বিশ্বাস করুক আর বিশ্বাস না করুক, স্রষ্টাকে বলেন আল্লাহ। আল্লাহ যেহেতু স্রষ্টা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের মায়া মহাব্বত সকলের প্রতি রয়েছে, সে ইমানদার হোক আর ইমান ছাড়া হোক। এজন্য রাব্বুল আলামিন সকলকেই নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের মধ্যে তো তোমাদের জন্য অনেক ধরনের রিজিক দিয়েছি, তবে খাও, তোমাদের জন্যই তো দিয়েছি, খাও, কোনো সমস্যা নাই, তবে হালালান তাইয়্যিবা, হালালটা খাও, হারামটা খেও। তাইয়্যিবান, পবিত্রটা খাও, অপবিত্র যেটা সেটা খেও না। আল্লাহ রাব্বুল আলামিন কতটা বেশি মহব্বত করেন, সকলকেই ভালোটা গ্রহণ করতে বলতেছেন, খারাপটা কেউ নিও না, এটাও বলে দিচ্ছেন। এ হলো সকল মানুষদেরকে উদ্দেশ্য করে বলেছেন। ঈমানদারদেরকে আলাদা করে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদার বান্দারা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদের জন্য যে সমস্ত রিজিক দান করেছি, বিভিন্ন ধরনের বিভিন্ন রিজিক তোমাদেরকে দান করেছি, এই রিজিকের মধ্য থেকে যেটা পবিত্র, যেটা হালাল, সেটা তোমরা খাও, কুলু, আর খেয়ে বসে থেকো না। ওয়াশকুরু লিল্লাহ, খাওয়া শেষ সাথে সাথে শুকরিয়া আদায় শুরু করো।
ওয়াশকুরু লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। আল্লাহ যে দিয়েছেন এটার জন্য শুকরিয়া আদায় করো। খাওয়ার তৌফিক দিয়েছেন এটার জন্য শুকরিয়া আদায় করো। যদি আল্লাহ রাব্বুল আলামিন না চাইতেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক না দিতেন, তুমি মুখে ঢুকাইতে পারতা খাবারটা, কিন্তু পেটের মধ্যে ঢুকানোর ক্ষমতা তোমার নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হুকুম না করবেন। এজন্য আল্লাহ যেহেতু খাওয়ার তৌফিক দিয়েছেন এটার জন্য শুকরিয়া আদায় করো। খাওয়ার তৌফিক দিয়েছেন, খেতে পেরেছো, এটার জন্য শুকরিয়া আদায়। এজন্য খাবার শেষ করে দোয়া পড়তে হয়, জানি তো আমরা, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। সকল প্রশংসা ওই আল্লাহর জন্য, আল্লাযী আত'আমানা, যিনি আমাদেরকে খাওয়াইলেন, ওয়া সাকানা, পান করাইলেন, ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন, আর অনুগ্রহ করে আমাদেরকে মুসলমানদের অন্তর্ভুক্ত করেছেন, বেদিনের অন্তর্ভুক্ত করেন না। এ হলো খাওয়ার শেষে। আর খাওয়ার শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর বরকত গ্রহণ করে শুরু করছি। জন্য দোয়াগুলা, যে সমস্ত দোয়া যেই জায়গায় আছে সেগুলা শিখে সেগুলো আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। এ হলো ঈমানদারদেরকে লক্ষ্য করে রব্বুল আলামিনের নির্দেশ। এবার নবী রাসূলদেরকে স্পেশাল ভাবে আলাদা করে নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। হে আমার প্যারা রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, উম্মতেরা যেরকম ভাবে হালালটা খাবে, ভালোটা খাবে, আপনাদের জন্য তাদের চেয়ে আরো বেশি ভালোটা খেতে হবে, বেশি হালালটা খেতে হবে। হারাম না, শুধু হারামের সন্দেহ যেখানে থাকবে সেটাকেও আপনারা বাদ দেন। শুধুমাত্র পিওর হালাল, যেখানে হারামের কোনো ধরনের অবকাশ নাই, সন্দেহ নাই, সেই খাবারগুলা গ্রহণ করেন। ওয়া'মালু সালিহা, এবং নেক আমল বেশি বেশি করেন। ইন্নী বিমা তা'মালুনা আলীম, আপনারা কোন সময় কোন কাজটা করতেছেন, আপনার উম্মতেরা কোন সময় কোন কাজটা করতেছে, সব আমি জানি, আমার জানার বাহিরে কোনো কিছুই নাই। এজন্য হালাল খাবার গ্রহণের চেষ্টা করব তো ইনশাআল্লাহ, হারাম থেকে বাঁচার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। হালাল খাবার খাওয়ার চেষ্টাও করব, হারাম থেকে বাঁচার চেষ্টা করব। এজন্য কিছুদিন, সামান্য কিছুদিন কষ্ট হতে পারে, এটার জন্য কাউকে বলবো না যে দেখো আমি হালাল খাওয়ার চেষ্টা করি দেখে আমার কষ্ট। তাহলে এটা আপনার চেষ্টাটা বৃথা চলে যাবে। আপনার মানুষের কাছে বলার কি দরকার? রব্বুল আলামিনের জন্য করতেছেন, রবকে বলেন, হায় আল্লাহ আমি হালালের উপরে টিকে থাকার চেষ্টা করতেছি, তুমি তৌফিক দাও, কষ্টকে দূর করে দাও। মানুষকে যদি বলেন তাহলে কি হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে ঈমানদার বান্দারা, তোমরা তোমাদের আমলকে বরবাদ করো না, তোমাদের দানকে বরবাদ করো না। কিসের মাধ্যমে? বিল মান্নি ওয়াল আযা, খোটা দেওয়ার মাধ্যমে। এটা করলেন, কইরা আবার বললেন না এটা করছি দেখে আমার এই অবস্থা। এটা বলার কি প্রয়োজনটা? রব্বুল আলামিনের জন্য করেছি তো রবের কাছেই প্রতিদান, রবের কাছে বলেই সমস্যার সমাধান। ঠিক আছে তো ইনশাআল্লাহ। কষ্ট একটু হলেও আসতে পারে, এটি স্বাভাবিক। দুনিয়ার মধ্যে যারা খুব বেশি বড় লোক, এদের একটু ভালো করে খোঁজ খবর নিলে দেখা যাবে
একটু হলেও হারামের লেশ মাত্রা একটু হলেও আছে। হ্যাঁ, কিছু আছে একেবারে ফ্রেশ। রব্বুল আলামিন যদি চান ফ্রেশভাবেও দিতে পারেন, তবে তাদের অবস্থা দেখেন, প্রাথমিক অবস্থায় তাদের ছিল কষ্ট। একটু ভালো করে খোঁজ নিতে হবে, একেবারে গোড়া পর্যন্ত যাইতে হবে তারপরে, তাহলে দেখবেন যে প্রাথমিক অবস্থাটা একটু হলেও কষ্ট ছিল। যখন হালালের উপরে চলার চেষ্টা করছে, রব্বুল আলামিনের কাছে দোয়া কান্নাকাটি করেছে, রব্বুল আলামিন দিয়েছেন। তবে একটু কষ্ট করেই কোনো জিনিস অর্জন করতে হয়। তো কষ্টটা যদি আপনি করতে নাই পারলেন, পরবর্তীতে যখন আপনি পেতে চান, আগে তো কিছু হলেও কষ্ট করতে হবে। কষ্টের সময়টা কষ্ট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। তো একটু বলে, মানুষের কাছে বলে আপনার কোনো লাভ হবে? যে দেখো আমি হালালের উপরে চলার চেষ্টা করতেছি, যার কারণে আমার একটু কষ্ট হচ্ছে, যদি বলেন এটার দ্বারা কি 4 আনা পয়সার কোনো লাভ হবে আপনার? কোনো লাভ নাই। কিন্তু রব্বুল আলামিনের পরীক্ষায় আপনি পাশ করলেন না, এখনও কষ্ট, ভবিষ্যতেও কষ্ট। এজন্য একটু কষ্ট করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, রব্বুল আলামিনের কাছে শেষ রাত্রে উঠে দোয়া মোনাজাত করতে হবে। এখনকার কষ্ট রব্বুল আলামিন দূর করে দিবেন। এই জন্য হালালের উপরে চলার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতক্ষণ তো বললাম আয়াতের কথা, হালাল খাবার গ্রহণের কথা বলেছেন রব্বুল আলামিন। রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদাহ। রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, নামাজ পড়া যেরকমভাবে ফরজ, যাকাত দেওয়া যেরকমভাবে সম্পদশালীর জন্য ফরজ, ওই রকমভাবে হালাল উপার্জন করে হালালটা নিজে গ্রহণ করা, নিজের পরিবারের জন্য ব্যবস্থা করা, এটাও একটা ফরজ। এই জন্য হালাল উপার্জনের চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। হালাল উপার্জন করে হালাল খাবার খেলে আমাদের অন্তরে নূর আসবে, ইলম ও আমলে তারকি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত বাড়তে থাকবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এর শাগির্দ ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে একবার ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই দাওয়াত করলেন, তো অনেকদিন যাবত তোমাকে দেখি না, আসো একটু দেখা সাক্ষাৎ হোক। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই উস্তাদ দাওয়াত দিছেন, এটা না যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না, বরং খুশির সংবাদ। সাথে সাথে বলছেন যে হ্যাঁ অমুক দিন আসতেছি ইনশাআল্লাহ। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি ওনাদের মধ্যে কতটা বেশি নম্রতা ছিল। তাওয়াজু, মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে ছোট করে দিবে, রব্বুল আলামিন তাকে বড় বানিয়ে দেবে। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি উস্তাদ হয়েও ছাত্রকে ইস্তেকবাল করার জন্য নিজের ভক্ত মুরিদানদেরকে সাথে নিয়ে রাস্তায় বের হয়ে গেছে যে আমার ছাত্র আসতেছে। কেমন ছিল তাদের আমল আর আমাদের অবস্থা কি? আল্লাহ আমাদের সকলকে রব্বুল আলামিনের সন্তুষ্টি মোতাবেক চলার তৌফিক দান করেন। তো যথাসময়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি আসলেন, ইস্তেকবাল করে ঘরে নিয়ে আসা হলো। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি এর ঘরে মেহমানদারির ব্যবস্থা, রাতের খাবার উপস্থিত করা হলো। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি অনেক বেশি খাইলেন, যার কারণে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি এর সন্তানেরা ভাবলো কি ব্যাপার, ইনি এত বড় একজন বুজুর্গ, এত বড় একজন আলেম দ্বীন, তিনি এভাবে খাচ্ছেন কেন? ওনাদের মনের মধ্যে একটা প্রশ্ন, ইনি এত বড় বুজুর্গ হইতে পারেন? বুজুর্গ হইতে হলে তো খাওয়া কমাইতে হবে নাকি? এর কোনো জরুরি বিষয় না যে কম খাইলেই সে বড় বুজুর্গ হয়ে যাবে। জরুরি বিষয় হলো গুনাহকে ছাড়ো, সুন্নতকে ধরো, রব্বুল আলামিনের ইবাদত বেশি বেশি করো। যে এই 3 আমল বেশি বেশি করতে পারবে সে বড় বুজুর্গ।
যাই হোক, সেগুলো বলা উদ্দেশ্য না। তো তিনি খাবার খাইলেন অনেক বেশি। রাতের বেলা ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির সন্তানেরা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি যে কামরায় ঘুমানোর জন্য যে কামরায় ব্যবস্থা করে দিলেন, সেই কামরার দরজার সামনে অজুর পানি রেখে দিলেন, যে শেষ রাত্রে উঠবেন, অজু করতে হবে, পানি লাগবে, কোথায় যাবেন, প্রয়োজন নাই, আমরা পানির ব্যবস্থা করে রাখি। সকালে উঠে দেখলেন পানি যেমন ছিল তেমনই আছে, নামাজ পড়া না। তাহলে নামাজ তো পড়ছেন, বাকি অজুর প্রয়োজন হয় নাই। তো ওনাদের মনে আরও বড় ধরনের খটকা লাগলো। যাই বললেন বাবার কাছে যে বাবা, কেমন বড় বুজুর্গ, কেমন বড় আলেমে দিন তিনি, রাতে এত বেশি খাবার খাইলেন, আবার অজু করার জন্য পানির ব্যবস্থা করে রাখলাম, অজুটাও করলেন না, মনে হয় তাহাজ্জুদ নামাজ পড়ে নাই। শাফিঈ রহমতুল্লাহ আলাইহি তিনি তো ওস্তাদ, ডাকলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, বললেন তোমার এই অবস্থা কতদিন যাবত? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বুঝে ফেললেন কি জন্য এই প্রশ্ন করা হচ্ছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন, হে উস্তাদ, যখন আপনি আপনার বাসা থেকে আমার ঘরে খাবার পৌঁছাইতেছিলেন, আপনার খাবার থেকে এতটা বেশি নূর চমকাইতেছিল, আসমান থেকে নূর আসতেছিল যে পুরা ঘর আপনার খাবার থেকে, খাবারের নূরে নূরান্বিত, আলোকিত হয়ে গেল। যার কারণে আমি ভাবলাম প্রয়োজনে পরবর্তীতে কয়েকদিন না খায়া থাকবো, এরপরও এই নূরওয়ালা খাবার আমি বেশি থেকে বেশি গ্রহণ করব। আর এই নূরওয়ালা খাবার যে আমি গ্রহণ করছি, এটার দ্বারা আমার দুইটা ফায়দা হয়েছে। একটা হলো ইলমি ফায়দা, আর একটা হলো আমলি ফায়দা। আমলি ফায়দা হলো আমি আজকে এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছি, যার কারণে শেষ রাত্রে আমার ওযুর প্রয়োজন হয় নাই। আর ইলমি ফায়দা হলো আমি একটা আয়াত থেকে 100 মাসআলা বের করেছি, যেই মাসআলাগুলো আমার বুঝে আসতেছিল না, রাতের বেলা শুয়ে শুয়ে যখন চিন্তা করতেছিলাম, একটা মাত্র আয়াত থেকে 100 মাসআলা আমার বের হয়ে গেছে। তাহলে হালাল খাবারের প্রয়োজন কত বেশি, হালাল খাবারের পাওয়ার কত বেশি। এজন্য হালাল খাবার খাওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ, হারাম থেকে বাঁচার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এ হলো হালালের উদাহরণ দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট ঘটনা বলে শেষ করে দিচ্ছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও হালাল খাবার খাওয়ার জন্য সীমাহীন চেষ্টা করতেন। একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক গোলাম কিছু খাবার নিয়ে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার তাড়নায় তাকে জিজ্ঞাসা করলেন না, এই খাবারটা কোথা থেকে নিয়ে আসছো? যেহেতু গোলাম নিয়ে আসছেন, তাহলে জানা কথা সে আমার খাওয়ার মতো জিনিসটাই নিয়ে আসবে, যেটা আমি খাই না, খাওয়ার মতো না, সেটা নিয়ে আসবে না। যার কারণে তিনি জিজ্ঞাসা না করেই খেয়ে ফেললেন। এবার গোলাম জিজ্ঞাসা করতেছেন, হে মনি, আপনি তো জিজ্ঞাসা করতেন প্রতিবার যখন আমি খানা নিয়ে আসতাম, খাবার খাওয়ার আগে জিজ্ঞাসা করতেন খাবারটা কোথা থেকে নিয়ে আসছো, আজকে তো জিজ্ঞাসা করলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, আজকে ক্ষুধা অনেক বেশি ছিল, যার কারণে আমি জিজ্ঞাসা করতে পারি নাই। গোলাম বলল, এই খাবারটা নিয়ে আসছি হলো জাহিলি যুগে যখন আমি মুসলমান ছিলাম না, তখন একটা জায়গায় কিছু মানুষের কিছু সমস্যা হচ্ছিল, ওই সমস্যাগুলো দূর করার জন্য কিছু মন্ত্র পড়ে আমি ফু দিয়েছিলাম। সেই ফুর বরকতে এই তাদের সমস্যাটা সমাধান হয়ে গিয়েছিল। আর তারা বলেছিল পরবর্তীতে আমাকে কিছু দিবে। তাদের বাড়িতে আজকে অনুষ্ঠান হচ্ছিল, সেই অনুষ্ঠানের পাশ দিয়ে আমি আসতেছিলাম, তখন তারা আমাকে দেখে কিছু খাবার দিয়েছে, সেই খাবারটা নিয়ে এসে আপনাকে দিয়েছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা বেশি তাকওয়াওয়ালা, ক্ষুধার কারণে জিজ্ঞাসা পর্যন্ত করতে ভুলে গিয়েছেন যে খাবার কোত্থেকে নিয়ে এসেছো। এরপরও তিনি বললেন, তুমি তো আমাকে ধ্বংস করে দিয়েছো। গলার মধ্যে হাত ঢুকায় দিয়া বমি করার চেষ্টা করলেন, বমি হলো না।
পেয়ালা ভর্তি পানি নিয়ে আসলেন, পানি খাইলেন, এরপরে হাত আবার ঢুকাই দিলেন, বমি করে পেটকে সাফ করলেন, খাবারটা বের করে দিলেন, এরপরে তিনি শান্ত হলেন। জিজ্ঞাসা করা হলো, এতটা কষ্ট করার কি প্রয়োজন ছিল? আপনি তওবা করে নিলেই তো পারতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আমার রাসূল মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খাবারের শরীরের ওই টুকরাটা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে না। লা তাদখুলুল জান্নাতা জাসাদুন, ওই টুকরাটা শরীরের একটা টুকরা যেটা গুযিয়া বিল হারাম, হারামের মাধ্যমে গঠিত হয়েছে। এক টুকরা মাত্র গোশত সারা শরীরে হারাম মালের মাধ্যমে, হারাম উপার্জনের মাধ্যমে, হারাম ভক্ষণের মাধ্যমে যেই টুকরাটা তৈরি হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই টুকরাটা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার শরীরে যখন একটা টুকরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, তো আমার শরীর কিভাবে জান্নাতে প্রবেশ করবে? এই জন্য এখন কষ্ট হলে হোক, এরপরও আমি খাবারগুলোকে বের করে দিলাম, আমি নিশ্চিন্ত হলাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার জন্য ফয়সালা করেন, জান্নাত পর্যন্ত আমাকে পৌঁছায় দিবেন। কিন্তু এই হারাম ভক্ষণের মাধ্যমে যাতে করে আমার জান্নাত আমার থেকে দূরে সরে না যায়, আমি এই জন্য এতটা কষ্ট করলাম। তো ওনাদের যদি এতটা কষ্ট করতে হয়, যারা দুনিয়াতে থাকতেই জান্নাতের খোঁজ খবরই পেয়ে গেছেন, তো আমাদের কি কষ্ট করতে হবে না? এজন্য হালাল উপার্জনের হারাম থেকে বাঁচার এবং হালালকে গ্রহণ করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। শুধু নিজে গ্রহণ করব এতটুকুই নয়, সন্তানকে, পরিবার পরিজনকে যে খাবারের ব্যবস্থা করব সেগুলাও হালাল ব্যবস্থা করার চেষ্টা করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সন্তানকে হালাল খাওয়াবেন, সন্তান বড় আল্লাহওয়ালা হবে, আপনার কথা মতো চলবে। আর যদি হারাম খাওয়ান, 2 দিন পরে দেখবেন আপনার কথা শুনবে না, তখন অভিযোগ নিয়ে আসবেন সন্তান আপনার কথা শোনে না। বাকি সন্তান যে আপনার কথা শুনতেছে না, দোষ তো আপনার, আপনি হারাম খাওয়াইছেন কেন? সে কথা তো আর পরবর্তীতে বুঝতে পারবেন না, বুঝলেও কাজ হবে না, যেটা খাওয়াইছেন সেটা তো শেষ, এখন কি করবেন? এই জন্য হারাম থেকে নিজেও বাঁচার এবং পরিবারকেও বাঁচানোর চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।